যদি কানের ভেতর হৃদয়ের মধ্যে যায়, হৃদয় সব ময়লা পরিষ্কার করে সেই আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে। কিরম সুন্দর! এই জন্য আগে বলেছে এত শ্রেষ্ঠ পথ আর এত নির্বিঘ্ন পথ আর আজ কিছু করতে হবে না। সাধুর কাছে, সাধুর হৃদয়ের বন্ধু যে ভগবান, তার কথা শোনো। শুনলে তোমার হৃদয় সব মলিনতা দূর হয়ে যাবে। যে মলিনতা যাগ যজ্ঞ ধ্যান করে 1000 বছরে তুমি দূর করতে পারবে না, কোটি কোটি জন্মে তুমি দূর করতে পারবে না। সাধুমুখ বিগলিত হরিকথা শ্রবণে সেগুলো আপনি কোথায় পড়ে গেছেন? অভায় দুরন্ত করি হরিয়া বিভ্রাট সব পারি, কিচ্ছু নাই। এরকম সাধন, হরিকথা শ্রবণ রূপ সাধন আর জগতে আবিষ্কার হয়। তবে এটা সাধু ভক্তের মুখে শুনতে হবে, যেখানে সেখানে শুনলে এটা হয় না। যারা ভক্তগণের আত্মার প্রকাশক ভগবান শ্রীহরির কথামৃত শ্রবণ পূর্বে সংস্থাপিত করিয়া পান করেন, তারা বিষয় দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের পাদপদ্ম সমীপে গমন করেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন, বৃত্তাদি চতুর্থা রথে সাধারণেন অনুভাবমেব প্রেমন বদন তৎফলমপি দর্শয়তি। ওই বৃত্তিয়াদি যে 4 রকমের প্রেম, বৈশ্বরিক বাৎসল্য মধু, সেই প্রেমের কথা বলে তার রতি হল সাধারণ ভাবে প্রথম। এই রতির থেকেই ওই প্রেম হয় গাঢ় হইলে। সেই প্রেমের কথা বলে তার ফল বলছেন। আত্মন, এখানে বিশ্বনাথ চক্রবর্তী একটু অন্য ব্যাখ্যা দিয়েছে। আত্মন মানে শস্য, যে ভগবান, নিজের যে ভগবান উপাস্য তস্য, তার কথা শুনতে হবে। যার উপাস্য ভগবান, এদিক ওদিক নয়। নারায়ণস্য রামস্য কৃষ্ণস্য বা, এখানে নারায়ণের কথা, রামচন্দ্রের কথা, কৃষ্ণের কথা শোনা যেতে পারে তার ভক্তের কাছে। কিন্তু যদি মনে করা যায় যে কালী ভক্ত একটু কৃষ্ণ নাম করতে শোনাতে চাচ্ছেন, শুনতে হবে না, এ তো কৃষ্ণ ভক্ত নয়। এই জন্য শস্য যো ভগবান উপাস্য, নিজের যে ভগবান উপাস্য তস্য কে নারায়ণস্য রামস্য কৃষ্ণস্য বা, কৃষ্ণস্য আদি স্বীয় ভাব অনুরূপস্য, আবার কৃষ্ণেরও নিজের ভাব অনুরূপ সে যে অধিকারে বাল্যস্য পৌগণ্যস্য কৈশোরস্য বা কথামৃতম। সাধারণ জাতি গোস্বামীগণ ভাগবত খুলি ওই রাসলীলা বস্ত্র ওইগুলো পড়তে যান, ওইগুলো পড়ে তো আরো মেরে দেয়। সহজিয়ারা তো ওইগুলো শোনে বেশি করে, ওটার অধিকার তাদের হয় নাই। আগে বাল্যলীলা শোনো, কৈবল্য লীলা শোনো, তারপরে তো কৈশোর লীলা। আগে গিয়ে একেবারে মধুর রতির কথা শুনতে যায় না, সেটা হলে হবে না। এই জন্য সহজিয়াদের দুর্গতি ঘটে কেন? আগে তুমি কৃষ্ণের বাল্যলীলা শোনো, তার জন্মলীলা শোনো, তার বাল্যলীলা শোনো, পৌগল্য লীলা শোনো, তারপরে তো কৈশোর লীলার যে কথা তা শুনবে। এগুলো আগে শোনো, এই অধিকার গুলো সেরকম হোক। কথামৃতম তাদৃশ্য তস্য শতা, আবার সেই লীলারও যেসব সাধু ভক্ত তাদের নারদাদিনাং হনুমদাদিনাং নন্দাদিনাং সীতামাদিনাং গোপবাবাদিনাং সে কথামৃতম বিবন্তি। ভগবানের কথা শুনতে হবে, আর ভক্তদের কথা শুনতে হবে, নারদাদির কথা শুনতে হবে। নারদ কি বলছে? হনুমান আদির কথা শুনতে হবে। রামচন্দ্রের ভক্ত যে হনুমান আদি, মানে হনুমান ইত্যাদি আরো যেসব ভক্ত নামে তাদের কথা শুনতে হবে। নন্দাদি কৃষ্ণের কথা শুনতে হবে, নন্দাদির কথা শুনতে হবে, শ্রীরামাদির কথা শুনতে হবে। তারপরে গোপ বাবা যেসব গোপিনীগণ তাদের কথা শুনতে হবে।
অসামৃতং পিবন্তি অনেন তৎকর্তৃণাং জাতরতিত্বং ব্যঞ্জিতং। এ যাদের রতি জন্মেছে তাদের সেই সব লোক এইসব কথা শুনবে। আর রতি না জন্মাবার পূর্বে যাতে রতি জন্মে সেই কার্য করতে হবে। তথার্থে এবং মাধুর্য উপলম্বেন পান পদ প্রয়োগ সিদ্ধে। এই জন্য মাধুর্য উপলব্ধির জন্য পান পদ প্রয়োগ সিদ্ধ। পিবন্তি পান করতে হবে। এই প্রয়োগটা হয়েছে কেন? জাতরতি ব্যক্তির নিকট এইসব কথার মাধুর্যটা উপলব্ধি হয়। অজাতরতি না, যাদের রতি জন্মে নাই, ভগবানের প্রীতি জন্মে নাই, তস্মাৎ সর্বাত্মন দ্বিতীয়নেন শ্রবণ কীর্তনাদিনী রতে সাধনানি উক্তানি এব। তাদের ওই শ্রবণ কীর্তন সাধন ভক্তির মধ্যে করতে হবে। রতি জন্মিলে তখন সেই জাতরতি ব্যক্তির জন্য ওই সকল, আর অজাতরতি ব্যক্তির জন্য সাধন ভক্তি। আশয়ম অন্তঃকরণং পুনন্তি। তাহলে আশয় মানে অন্তঃকরণ, এইটা পবিত্র হবে, খালয়ন্তী বিশুদ্ধ হবে। তাহলে অন্তঃকরণ খারাপ, সে ওর আশিলা শুনে কি করবে, সে বস্ত্র শুনে কি করবে, মারা যাবে। যে খালয়ন্তী অনুসঙ্গিত ফলম, আর ভজন্তি সাক্ষাৎ সেবিতুম ইতি অনুসঙ্গিত ফলম। এইগুলো সাধন ভক্তি অনুসরণ করলে অন্তঃকরণ বিশুদ্ধ হবে। এইটা অননুসঙ্গিত ফল, এইটা গৌণভাবে ফল আসবে। আর ভজন্তি সাক্ষাৎ সেবিতুম, ভগবানের পাদপদ্মে যাবে, তার সেবা করতে, এইটা অনুসঙ্গিত ফল, এইটা ডাইরেক্ট ফল। অতঃ পৃচ্ছামি সংসিদ্ধি ইত্যস্য প্রশ্নস্য উত্তর। অতএব আপনি যে প্রশ্ন করেছিলেন যে আমি জিজ্ঞাসা করছি সংসিদ্ধি কিসে লাভ হয়, সেই প্রশ্নের এই উত্তর দিলাম। এই উত্তর আপনি শ্রবণ করলে এই অনুসারে কার্য হবে। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকাং দ্বিতীয় স্কন্ধে মহাপুরুষ সংস্থানানুবর্ণনং নাম দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। এরপরে আমরা তৃতীয় অধ্যায় শ্রবণ। চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী সেই পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে, চিন্তা করে। বিষয় চক্রবর্তীপাদ ব্যাখ্যা করছেন, এবং চ বৈরাগ্যং ভক্তির অন্যয় ব্যতিরিক উচ্চ প্রদর্শ। এইরকমই বৈরাগ্য এবং ভক্তি অন্যয় এবং ব্যতিরেক দুটো দিক প্রদর্শন করে পুনরপি যোগিনা উদ্ভক্ত ধারণা তো অতি শ্রেষ্ঠা অন্তর্যামিন চিৎগণস্বরূপস্য ধারণামা। পুনরায় যোগীগণের যে উদ্ভক্ত যে ধারণা, তার থেকে অতি শ্রেষ্ঠা অন্তর্যামী চিৎগণস্বরূপ সেই ধারণাকে বলছেন। কে চিৎ? এটা কে চিৎ? সকলে নয়। উদ্ভক্তই এব উদ্ভক্ত বৈরাজ ধারণা নিষ্ঠিব্যপি অতি শ্রেষ্ঠা। পূর্বে যে বৈরাজ ধারণা, বিরাট পুরুষের ধারণা বলেছিলেন, পাতাল অর্থাৎ পদস্থান ইত্যাদি করে বলেছিলেন, সেই রূপের চেয়ে এ হল অনেক শ্রেষ্ঠ। উদ্ভক্ত বৈরাজ ধারণা নিষ্ঠেব্য অপি অতি শ্রেষ্ঠা। কিংবা বক্সমান বাক্যানুসারেণ বৈরাজ ধারণা অভ্যাসেন শুদ্ধ চিত্তা এবং তদ অন্তর্যামী চিৎগণরূপস্য ধারণাং কুর্যু ইত্যাভিপ্রায়েণ। অথবা বক্সমান বাক্য অনুসারে বৈরাজ ধারণা অভ্যাস করতে করতে শুদ্ধ হয়ে গেলে চিত্ত, তার মধ্যে যে অন্তর্যামী চিৎগণ রূপ, তার ধারণা করবে, এই অভিপ্রায় বলছেন। কে চিঠি? অত্র
ধারণায়াং চতুর্বিধা যোগিন সম্ভবন্তি। এই ধারণা ব্যাপারে 4 প্রকার যোগীর সম্ভাবনা আছে। তত্ত্ব প্রথম যোগী ভগবত রূপম অনালম্বমানা। প্রথম যোগী যে সে ভগবানের রূপ আলম্বন না করে প্রাণ মন ধারণাবন্ত শ্রী ভাগবত অসম্মতা বিদিতা এব। তারা প্রাণ মন ধারণা যুক্ত শ্রী ভাগবতে অসম্মতা, ভাগবতের সম্মতি নয়, ভগবত রূপ না অবলম্বন করি যোগী হয়। এগুলো বিদিতা এব, নিন্দিতা এব। যোগী হলেই হবে না, এইসব যোগী হলো নিন্দিতা। যারা ভগবানের রূপ অবলম্বন করে ধারণা করেন না হৃদয়ের মধ্যে, খালি প্রাণ মন এর ধারণা করে, এটা হলো শ্রীমৎ ভাগবত অসম্মতা। শ্রীমৎ ভাগবতী অসম্মত, শ্রীমৎ ভাগবতের মত নয়, এটা বিদিতা এব। আর তৃতীয় হলো উদ্ভক্ত বৈরাজ ধারণায়া শুদ্ধ চিত্তা মৃণাল গৌরায় শিশু ভোগা। উদ্ভক্ত ওই বিরাট ধারণাতে শুদ্ধ চিত্ত হয়ে সেই অনন্ত শয্যায় সাইন রূপকে যিনি করেন ইত্যাদি। তৃতীয় স্কন্ধক্ত তদ অন্তর্যামী ধারণাবন্ত। তৃতীয়া বৈরাজ ধারণান্তর এষ্টি বিরাট অন্তর্যামী চতুর্ভুজ রূপ ধারণাবন্ত। বৈরাজ ধারণার পর বেষ্টি বিরাট অন্তর্যামী চতুর্ভুজ রূপ ধারণা যুক্ত। আর চতুর্থ হলেন সতৈব শুদ্ধ চিত্তা, আপনা হইতে শুদ্ধ চিত্ত প্রথমত এবং বেষ্টি অন্তর্যামী চতুর্ভুজ ধারণাবন্ত। দেবত্র কেচিৎ শব্দে ন উচ্চন্তে। এখানে যে কেচিৎ শব্দে বলেছেন তারা নয়, প্রাদেশ মাত্রমিতি প্রাদেশ প্রমাণ হৃদয়ে বৃহত্তা পুরুষং স্থাপন মাত্র প্রদেশে অপি অচিন্ত শয্যা পঞ্চদশ বর্ষীয় পুরুষাকার প্রমাণ। এই হল চতুর্থ, এই হল সর্বশ্রেষ্ঠ। ওই প্রাদেশ প্রমাণ হৃদয় বটে, কিন্তু তার অচিন্ত শক্তিতে তিনি পঞ্চদশ বর্ষীয় পুরুষাকার প্রমাণ। পঞ্চদশ বর্ষীয় একটি পুরুষের মতন। সন্তং বয়সী কৈশোরে ইত্যুক্তে বসন্তম তত্ত্ব অন্তর্যামী তত্ত্বয়া হিতবাগম। গৌড়ীয় বৈষ্ণবদের ধারণাতে এই বিচার প্রবেশ করেছে যে পঞ্চদশ বর্ষীয় একটি কিশোর মূর্তি তিনি হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, সেই রূপে চিন্তা করেন। প্রসন্ন পত্রং নলিনায় তীক্ষ্ণম কদম্ব পিঞ্জল্ক পিশঙ্গ বাসম লসৎ মহারত্ন হিরণ্ময়া ময়াঙ্গদম স্ফুরৎ মহারত্ন কিরিট কুণ্ডলম উন্নিদ্রধী পঙ্কজ কর্ণিকালয় যোগীশ্বরাস্তাপ্ত পাদ পল্লবম শ্রীলক্ষণং কৌস্তুভ রত্ন কন্দর কন্দর মম্লানলচ্ছা বনমালয়াচিতম বিভূষিতং নিকলয়া অঙ্গুরি ঐক্যৈ মহাধনৈ নুপুর কঙ্কনা বিধি স্নিগ্ধ অমলা কুঞ্চিত নীলকুন্তলৈ বিরোচনমান আনন মান আনন হাসপিশলম অদীন লীলা হচিত ইক্ষণাংলসৎ গুরুভঙ্গ সংসূচিত ভোজ্যনুগ্রহম ঈক্ষিত চিন্তয়া চিন্তাময়মে তদীশ্বরম যাবৎ মন ধারণায় অবতিষ্ঠতে। এখানে যে ভগবত রূপ বর্ণন করেছেন সেই ভগবত রূপ ভক্তগণ হৃদয়ের মধ্যে ধ্যান করে থাকেন। তার বদন প্রসন্ন, পদ্মপলাশের ন্যায়
লোচনোদয় আয়ত ও প্রফুল্ল, বসন কদম্ব পুষ্পের কেশরের ন্যায় পীতবর্ণ, মহারত্ন খচিত স্বর্ণময় অঙ্গদ এবং কিরি ও কুণ্ডল পদ্মরাজাদি মণিসমূহের দ্বারা বিশেষ দীপ্তিমান। তাহার পাদপল্লব যোগেশ্বরগণের নিকট কেবল ধ্যানের রূপ বর্ণন করেছেন বলে কেবল পড়ে যাচ্ছে। গদাধারী ভগবানের এক একটি অঙ্গ ধরিয়া বুদ্ধি যোগে ভাবনা করিবে। পাদ গুলফাদি যে যে অবয়ব স্বেচ্ছাভাবেও স্ফুরিত হইবে তাহা ত্যাগ করিয়া জঙ্ঘা জানু প্রভৃতির ধ্যান করিবে। যত চিত্ত শুদ্ধি হইবে ততই ধ্যান দ্বারকা লাভ করিবে। যাবন্ন জয়তে পরাবরী অস্মিন বিশ্বেশ্বরে দ্রষ্টরি ভক্তি যোগা তাবস্থীয় পুরুষস্য রূপম ক্রিয়াবসানি পর্যন্ত স্মরেত। চিরকাল পর্যন্ত ব্রহ্মাদি দেবতাগণেরও শীর্ষস্থানীয় এবং তুষ্টার স্বরূপ বিশ্বেশ্বর ভগবানে প্রেম লক্ষণ ভক্তি যোগ উদিত না হয় তাবৎ কালাবধি আবশ্যকীয় কর্মানুষ্ঠানের পর যত্নপূর্বক বিরাট পুরুষের স্থূল রূপে স্মরণ করিবে। বরাবর শব্দে যাইতে ব্রহ্মাদি অবর অর্থাৎ কনিষ্ঠ তিনি, তাহার শ্রেষ্ঠত্বের কারণেই যে তিনি বিশ্বেশ্বর অর্থাৎ দ্রষ্টা বা সাক্ষী। সান্দ্র চৈতন্য বলিয়া দৃশ্য নয়। কোন কোন ব্যক্তি নিজ নিজ দেহের অভ্যন্তরে হৃদয় আকাশে বাসকারী পরিবেশমাত্র পরিমিত পুরুষের চতুর্ভুজত্ব স্মরণ করেন। এই প্রকারে বর্ণিত সাধন লক্ষণ অভিনিবেশকে ভক্তি যোগ বলে। ক্রিয়াবসানে শক্তি আবশ্যকীয় কর্মানুষ্ঠানের পর এতদ্বারা কর্ম ও ভক্তি যোগ পর্যন্ত এই রূপ কথিত হইল। শ্রীজীব গোস্বামী স্থিরং সুখং চাসনমস্থিত জ্যোতি জগাতিহাসুরিমঙ্গলোকম দেশে চকার মনো ন সজ্জয়ে প্রাণানি যচ্ছেদ মনসা চিতাসু। ঐরূপ জ্যোতি যখন স্বয়ং দেহ পরিত্যাগ করিতে ইচ্ছুক হইবেন তখন পুণ্যক্ষেত্র বা উত্তরায়ণের প্রতি মনোনিবেশ না করিয়া অর্থাৎ যোগীগণের দেশ ও কাল সিদ্ধির কারণ নয়, কিন্তু একমাত্র যোগী সিদ্ধির হেতু এইরূপ দৃঢ় নিশ্চয় করিয়া নিশ্চল সুখকর আসনে আসীন হইয়া প্রাণ ও ইন্দ্রিয় সমূহকে মনের দ্বারা সংযত করিবেন। সাধারণ লোকের ধারণা উত্তরায়ণ না আসলে দেহত্যাগ হবে না। সাধারণ ছেলে কোন বিশেষ লোক কেউ বা মনে করেন পুণ্যক্ষেত্র না হইলে দেহত্যাগ করা ঠিক হবে না, কিন্তু প্রকৃত যোগীগণের সে নয়। এই প্রকারে যদি ভগবানের ধ্যান করতে করতে দেহত্যাগ হয় তাহলে সেইটি ভালো ফল প্রদান করে। মন সবুদ্ধিয়ামলয়া নিয়ন্য ক্ষেত্রজ্ঞ এতাং নিলয়ে তমাত্মনি আত্মান আত্মনি অবরুদ্ধ ধীর লব্ধব শান্তি বিরমিত কৃত্যাৎ। মনকে অমল বুদ্ধি যোগে নিয়মিত করিয়া সেই বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ বুদ্ধাদি দ্রষ্টা জীবে বিলয় করিবেন। তারপরে ব্রহ্মে আত্মাকে এক করিয়া নিবৃত্তি প্রাপ্ত যোগী পুরুষ কর্তব্যান্তর হইতে বিরাম লাভ করিবেন। নজত্ব কাল অনিমেষাং পরপ্রভু
উতনু দেবা জগতাঞ্জ শিরে নজত্র সত্যং নরজস্তমশ্চ নবৈ বিকার ন মহান প্রধান। এইরূপ প্রজস্বরূপ প্রাপ্ত যোগী পুরুষ, ব্রহ্মস্বরূপ প্রাপ্ত যোগী পুরুষকে দেবতাদিগেরও পরম শাস্তা কাল স্পর্শ করিতে পারে না। আর সামান্য ইন্দ্রিয়াদি দেবতা তারা প্রাকৃত জগতের উপর মাত্র আধিপত্য করিয়া থাকেন, তারা কি প্রভাব বিস্তার করিবে? সেই ব্রহ্মস্বরূপে সত্য, রজ অথবা তম গুণোত্তয় এবং অহংকার তত্ত্ব, মহত্তত্ত্ব বা প্রধান প্রকৃতির কিছুরই প্রভাব নাই। পরং পদং বৈষ্ণব মামনন্তি তচ্ছন্নেতি নেতি তে তদুৎশিক্ষয়া বিসৃজ্য দৌরাত্মনন্য সৌরিতা ইদোপগুচ্চার পদং পদী পদী। যোগী পুরুষগণ নেতি নেতি এইরূপ ভাবে অতথন অতৎ নিরসন পূর্বক অর্থাৎ বিষ্ণু সম্বন্ধ ব্যতিরিক্ত বস্তুতে স্নেহভাব পরিত্যাগ করিয়া এবং দেহাদিতে আত্মবুদ্ধি বিশেষভাবে ত্যাগ করিয়া বিষ্ণু ব্যতীত আর দেহ সুরিত নাই এইরূপ অনুভব করত ক্ষণে বিষ্ণু পদকে সর্বস্ব জ্ঞানে আলিঙ্গন করেন। ইত্থং মুনিস্তদুপরমেদ ব্যবস্থিত বিজ্ঞান দৃগ্বীর্য সুরন্দিতাশয় সপাস্মিনা বীর্য ভূতং তত অনিলং স্থানীষু সৎসু নময়েচিতক্রম। এই প্রকারে মুনি ব্রহ্মস্বরূপে অবস্থিত হইয়া উপরতি লাভ করিবেন। শাস্ত্রজ্ঞান প্রভাবে বিষয় বাসনা সমূহ সমূলে বিনষ্ট হইবে। তৎপরে পাদমূলের দ্বারা মূলাধারকে নিরোধ করিয়া শ্রমজিৎ হইয়া নাভি, হৃদয়, বক্ষস্থল, তালুমূল ও ভূমধ্য এবং ব্রহ্মরন্ধ্র এই সব স্থানে প্রাণকে ঊর্ধ্বে নীত করিবেন। নাভ্যাস্থিতং হৃদ্যধিরজ্য তস্মাদুদানগত্তুরসি তং নয়েন্মুনি ততোনুসংহায় ধিয়া মনুষ্যি শতালুমূলং সনকৈর্নয়েত। প্রথমে নাভির অধদেশে স্বাধিষ্ঠান চক্র হইতে নাভিতে মণিপুর চক্রে ছোট চক্র ভেদ করে কি প্রচারে যায় সেইটি এখানে বলেছেন। তথা হইতে প্রাণবায়ুকে হৃদয়স্থ অনাহত চক্রে, তৎপরে ওই স্থান হইতে উদান বায়ুর প্রতিক্রমে তাহাকে কণ্ঠের অধশেষস্থিত বিশুদ্ধ চক্রে লইয়া যাইবেন। তৎপরে জিতচিত্তমুনি বুদ্ধির দ্বারা অনুসন্ধান করিয়া তাহাকে ধীরে ধীরে তালুমূলে লইয়া যাইবেন। তস্মাৎ ভূর্ভুবন্তরমুন্নয়িত নিরুদ্ধ সপ্তশয়ন অনপেক্ষ সিদ্ধ্যা মূর্তা ধর্মকুণ্ঠ দৃষ্টি নিবৃত্য মূর্তন বিস্তৃতের পরঙ্গত। প্রাণের শক্ত মার্গ শ্রোত্রদ্বয়, নেত্রদ্বয়, নাসিকাদ্বয় ও মুখ ইহাদিগকে নিরোধ পূর্বক সেই তালুমূল হইতে প্রাণবায়ুকে গ্রহণ করত ভ্রূদ্বয়ের মধ্যবর্তী আজ্ঞা চক্রে স্থাপন করিবেন। যদি ব্রহ্মা প্রভৃতির পদ ভোগে আকাঙ্ক্ষা না থাকে তাহলে ওই স্থানে অর্থ মুহূর্ত অকুণ্ঠ দৃষ্টি রাখিয়া প্রাণকে ব্রহ্মরন্ধ্রে নির্ভেদ করত দেহ ইন্দ্রিয় সমূহকে পরিত্যাগ করিবেন। যদি প্রজাস্যন নিপপারমিষ্ঠং বৈহায়সানামুত যদ বিহারম অষ্টাধিপত্যং গুণসন্নিবায়ী সহৈব গচ্ছন মনুষেন্দ্রিয়ৈশ্চ। যদি ব্রহ্মপদ অথবা খেচরগণের বিহার স্থান কিংবা অনিমাদি অষ্টসিদ্ধি অথবা সর্বত্র আধিপত্য লাভের জন্য কৌতূহল থাকে, তাহা হইলে পূর্বোক্ত প্রকারে দেহত্যাগের সময় মন ইন্দ্রিয় সমূহকে ত্যাগ না করিয়া তাহাদিগের সহিতই তত্ত্বলোকে ভোগার্থ গমন করিবেন। এইগুলো শুদ্ধ পদ্ধতির বিশেষ প্রয়োজন নাই বলে
আমি কেবল পড়ে যাচ্ছি। যোগেশ্বরানঙ্গতিমাহুরন্ত বহিষ্ঠিলজ্জা পবনান্তরাত্মনাম ন কর্মভিস্তাঙ্গতিমাপ্নুবন্তি বিদ্যা তব যুগ সমাধিভায়াম। উপাসনা, ভগবত ধর্ম, অষ্টাঙ্গ যোগ ও জ্ঞানে যারা ভজনা করেন, বায়ুর অভ্যন্তরে লিঙ্গ শরীর আবদ্ধ রাখিয়া যারা ত্রিলোকের অন্তরে ও বাহিরে গমনাগমন করতে পারেন, সেই সকল যোগেশ্বরগণের যে গতি লাভ হইয়া থাকে, কর্মীগণের কর্মসমূহ দ্বারা সেই সকল গতি লাভ হয় না। বৈশাখ নরমজাতি বিহায় চাগত সুষুম্নয়া ব্রহ্মপতিন শচিজা বিধুত কল্কথ হরিরুদস্তা প্রজাতি চক্রম নিপুণৈশৈরম শৈশুভারম। কর্মীগণ দেহান্তে প্রথমে আকাশপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম্না নারীর যোগে অগ্নিভিমানী দেবতার নিকটে যান। সেখানে কলমশ বিধৌত হইয়া উপরিস্থিত শিশুমার আকাশ চক্রস্থ ইত্যাদি দুর্বাস্ত পদলোকে সমূহে গমন করেন। সাধারণ লোকের ধারণা শ্রীমদ ভাগবত কেবল ভক্তির কথাই আছে, অন্য কথা নাই। অন্য কথা আছে, কিন্তু ভক্তদের সেসব প্রয়োজন নয়। তার বিশ্বনাথী ততিবদ্ধ বিষ্ণুরনিয়সা নিরধীনাত্মনৈক নমস্কৃতং ব্রহ্মবিদাম উপৈতি কল্পায়ু যদ্বিবুধারমন্তে। তদনন্তর বিশ্বাত্মক পুরুষের নাভিস্থানীয় সেই বিষ্ণু চক্রকে নির্মল লিঙ্গ শরীরের দ্বারা অতিক্রম করিয়া অপরের আরাধ্য ব্রহ্মবিদগণের স্থান মহল্য, যে স্থানে মহাকল্পায়ু ভৃগু প্রভৃতি ঋষিগণ ক্রিয়া করে, সেই স্থান প্রাপ্ত হন। অথনন্তস্য মুখানলীন দন্দজ্যমানং সনিরীক্ষ বিশ্বম নির্যাতি সিদ্ধেশ্বর দুষ্টধীষ্ণম যদ্বৈপরার্ধম তদু পরমেষ্ঠম। অনন্তর যদি কৌতূহল প্রযুক্ত কল্প পর্যন্ত সেখানেই থাকিতে ইচ্ছা করেন, তবে কল্পান্ত সময় যখন অনন্ত দেবীর মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন ওই স্থানও উষ্ণতা প্রাপ্ত হওয়াতে মহল্লোকের ঊর্ধ্ব দিবরার্ধ পর্যন্ত স্থায়ী সত্যলোকে গমন করেন। এই স্থানে সিদ্ধেশ্বরগণ সেবিত বিমান সুম বিরাজিত। নযত্র শোক নজরা ন মৃত্যু নাতি নোদ্বেগ ইতে কুতস্তি যচ্চিত্ততু অদকৃপয়া অনিদং বিদাং দুরন্ত দুঃখ প্রভাবানুদর্শনা। সেই স্থানে চিত্রকেতু যে দুঃখ, সেই স্থানে চিত্তহেতু যে দুঃখ, তাহা ভিন্ন শোক জরা মৃত্যু দুঃখ ভয় এ সকল কিছুই নাই। সেই চিত্তহেতু দুঃখের প্রকার ও নির্দেশ এই যে যারা বৈষ্ণব যোগ জানে না, এইরূপ তিলকস্থ জনগণের দূরস্থ দুঃখ দেখিয়া তাদের প্রতি কৃপার উদ্ভব হয়। তত বিশেষং প্রতিবদ্ধ নির্ভয় স্তেনাত্মন অনল মূর্তির অত্তরম জ্যোতির্ময় বায়ু পেত্তকালী বাচ্যাত্মনা কম বৃহদাত্মলিঙ্গম। তারপর নির্ভয় যোগী পৃথিতত্রয়ীতে জল মূর্তি প্রাপ্ত হন এবং জ্যোতির্ময় হইয়া বায়ুকে প্রাপ্ত হইয়া থাকেন। পরে ভোগাবসনে বায়ু স্বরূপে পরমাত্ম মূর্তির স্বরূপ আকাশ রূপ প্রাপ্ত হন। ধ্যানেন গন্ধং রসনেন বৈরসং রূপঞ্চ দৃষ্টা শশনং তচৈব শ্রদ্ধেন চোপেত্য নভো গুণত্বং প্রাণেন চাকুতুং উপৈতি যোগী। ওই যোগী জ্ঞানেন্দ্রিয়ের গ্রাহ্য গন্ধ, রসনেন্দ্রিয়ের গ্রাহ্য রস, চক্ষু গ্রাহ্য রূপ
ত্বগিন্দ্রিয়গ্রাহ্য স্পর্শ, চক্ষেন্দ্রিয়গ্রাহ্য আকাশের গুণ শব্দ, কর্মেন্দ্রিয়গ্রাহ্য তত্ত্বক্রিয়াসমূহকে অতিক্রম করিয়া থাকে। সভূত সূক্ষ্মেন্দ্রিয় সন্নিকর্ষং মনোময়ং দেবময়ং বিকার্যং সংসাদ্য প্রত্যা সহতেন জাতি বিজ্ঞান তত্ত্বং গুণসন্নিরোধ। অতঃপর সেই যোগী পুরুষ স্থূলভূত সূক্ষ্মভূত ও ইন্দ্রিয় সমূহের লয়স্থান এবং সাত্ত্বিক রাজসী ও তামসিক অহংকার প্রাপ্ত হইয়া সেই অহংকারের সহিত বিজ্ঞান তত্ত্ব বা মহত্তত্ত্বে গমন করে। সেই স্থান হইতে গুণসমূহের সম্যক লয়স্থান প্রধানে গমন করিয়া থাকেন। তেনাত্মনানমুপৈতি শান্তং আনন্দমানন্দময় অবসানে এতাং গতিং ভাগবতীং সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য ভগবান নাম। পরীক্ষিত মহারাজ প্রায় প্রবেশন করে সুখদেব গোস্বামী প্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, আমার তো মৃত্যুকাল আসন্ন, সপ্তম দিবসে তক্ষকাঘাতে আমার মৃত্যু হবে, এই ব্রহ্মশাপ আমার প্রতি হয়েছে। এখন আমার কর্তব্য কি? এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কথা আরম্ভ করলেন এবং করতে করতে বললেন যে মহারাজ, মানুষ মাত্রেরই কর্তব্য একটা, কি না হরিভজন। কিন্তু মানুষ মায়াবদ্ধ হয়ে সেই হরিভজন না করে দিবাকালে দুটি কার্য করে আর রাত্রিকালে দুটি কার্য করে। সে কি? দিবাভাগে অর্থ চিন্তা করে অর্থ রোজগার করে আর সেই অর্থের দ্বারা পরিবার বর্গ প্রতিপালন করে, আর রাত্রিকালে নিদ্রা যায় আর স্ত্রী সঙ্গে আদি কার্য করে। এই চারটি কার্যেই মানুষ ব্যস্ত: অর্থ রোজগার, কুটুম্ব পোষণ, নিদ্রা আর মৈথুন। তবে মানুষের মধ্যে যারা বুদ্ধিমান তারা জানেন বহু জন্মের পর, বহু কষ্টের পর জীবের এই মনুষ্য জন্ম লাভ হয়। এই মনুষ্য জন্মে ভগবত ভজন করে ভগবানকে পাওয়া যায়, অন্য জন্মে পাওয়া যায় না। তাই আপনাকে এই শ্রীমদ্ ভাগবত আমি শ্রবণ করাবো, আপনি শুনতে শুনতে ভগবান পাবেন, আর কিচ্ছু করতে হবে। এই প্রসঙ্গ আরম্ভ করে অনেক কথা বলেছেন। সর্বশেষ এখন তার সমাপ্তি করছে, উপসংহার করছেন এই বলে, তস্মাৎ সর্বাত্মনা রাজন, হে রাজন, সেই কারণে, কোন কারণ? যে কারণে হরিভজন করাই উচিত, অন্য কোনো কাজ করা উচিত না। সেই কারণে হরি, ভগবান শ্রীহরি সর্বত্র সর্বদা সর্বাত্মনা, সব স্থানে সব সময় সর্বাত্মার দ্বারা শ্রবণ করা উচিত, তার কথা কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, এবং এই চকারের দ্বারা তার দাস্য সখ্য বাৎসল্য ইত্যাদি ভাব অনুসারে অন্যান্য সেবাও করা উচিত। এই প্রসঙ্গে ছিল চক্রবর্তীবাদ ব্যাখ্যা দিয়েছেন, ভক্তি যোগ যত ভবে
ভক্তিযোগ যার থেকে হয়, শাস্ত্রে কর্মযোগের কথা, জ্ঞানযোগের কথা, যোগযোগের কথা বলেছেন, কিন্তু ভক্তিযোগে যে ফল লাভ হয় ওই সকল যোগে সে ফল হয় না। কর্মযোগের দ্বারা মানুষ ত্রিবর্গ লাভ করতে পারে, জ্ঞানযোগ বা অষ্টাঙ্গ যোগের দ্বারা মুক্তি লাভ করতে পারে, কিন্তু ভক্তি যোগের দ্বারা ভগবত প্রেম লাভ করতে পারে, ভগবানের নিত্য সেবায় অধিকার লাভ করতে পারে। এই জন্য ভক্তি যোগ যত ভবে ইতিয়ত্র রতিরাত্মক যত ভবে, এখানেও বলেছেন ভগবানেতে যাতে রতি হয়, যে অনুষ্ঠানের দ্বারা ভগবানের রতি প্রতি জন্মে সেটাই করা দরকার। ইতিয়ত্র যৎপদবাচ্যম সাধনমাহ, সেই যার দ্বারা হয় সেই যৎপদবাচ্য সাধনের কথা বলছেন। কি সাধন? তস্মাৎ সর্বাত্মনারাজনৈক তস্মাৎ নহি যত অন্য শিবপন্থা। আর তো পূর্বে বলেছেন এর থেকে আর মঙ্গলের পথ নাই। শাস্ত্রে সমস্ত পথের বিচার করে এটি একমাত্র শিবপন্থা, মঙ্গলময় পন্থা, সমীচীন পন্থা বলে নির্ণয় করেছে। কোনটি? না ভক্তি পথ। সাধারণ লোকও জানে যে ভক্তি হল শ্রেষ্ঠ এবং সেই ভক্তি শ্রীকৃষ্ণে হওয়া উচিত, কিন্তু আমাদের দেশে নানা প্রকার মত প্রচারিত হয়ে নানা কথাতে লোককে বিভ্রান্ত করে দিয়েছে। বিভ্রান্ত হয়ে লোক নানা দেবদেবীর সঙ্গে আর শ্রীকৃষ্ণের সঙ্গে একাকার করে বসে আছে। এই ভ্রমটা দূর করতে অনেক সময় লাগে। মায়াবাদীগণ এই ভ্রম ঢুকিয়ে দিয়েছে। সেই মায়াবাদীর যে বিষ, সেই ঢুকলে সে দূর করা বড় কঠিন। আর সহজী আর শ্রেণী আছে, তাদের এক বিষ আছে, সে বিষ দূর করা কঠিন। তারা ওই ভক্তি লাভ না করেই মনে করে ভক্তি লাভ করেছে, এই একটা বিষাক্ত জিনিস। আর ওই মায়াবাদী শিক্ষা মতো ওই যাকেই ভজি না কেন সবই এক হয়ে যাচ্ছে। এই যে একটা সব দেবদেবী এক, কৃষ্ণের সঙ্গে, কালীর সঙ্গে, দুর্গার সঙ্গে, মনসার সঙ্গে সব এক, এই যে একটা বিচার মানুষের মধ্যে মায়াবাদীরা ঢুকিয়েছে, এই একটা সংক্রামক ব্যাধি, একটা মহাসংক্রামক ব্যাধি। এ ব্যাধি যাকে পেয়েছে তাকে সারানো বড় কঠিন। তথাপিও মহাজনগণ শ্রীমদ ভাগবত, গীতা প্রভৃতি শাস্ত্র চেষ্টা করছে, যদি ভাগ্যে থাকে সারে, না হয়তো মরে। তাই এখানে বলেছেন যে অন্য আর মঙ্গলের পথ নাই। এই হল শাস্ত্রের বিচার। সেই মহাভারতে কয়েকটি প্রশ্ন করেছিল ধর্মরূপী বট যুধিষ্ঠিরের কাছে। তার মধ্যে একটি প্রশ্ন ছিল পথ কি? তাতে উত্তর হচ্ছে মহাজন যে নগত স্বপন্থা। মহাজন যে পথে গমন করেন সেই পথে পথ, সেই স্বপন্থা একটি পথ, সে দুটি হবে না। কেন মহাজন যারা সত্যি সত্যি তারা একটি পথে গিয়েছে, ইনি একদিকে উনি একদিকে তিনি একদিকে সেদিক না, তা হয় না, তারা মহাজন নয়। এই জন্য শ্রীমদ ভাগবতে শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বয়াসী বয়ম, এই 12 জন মহাজনের নাম উল্লেখ করেছেন। এরাই মহাজন। মূল মহাজন হচ্ছেন ভগবান। তিনি আচরণ করে যদি শিক্ষা দেন তার উপরে আর কথা নাই, সে চৈতন্য দেবের লীলাতে পাওয়া যায়।
আর না হলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি প্রয়াসী সুখদেব বয়ম আমি যমরাজের উক্তি এটা। কিন্তু মানুষ এই মহাজনের সংবাদ জানে না। মহাজন কথাটা শুনেছে। এই মহাজন তো আপনার এই ইয়েতে বড় বাজারের মহাজন নয়। বড় বাজারে অনেক বড় বড় মহাজন আছে, আরো তাদের ঘরেও মহাজন থাকে, সোনাপট্টিতেও সব মহাজন বসে আছে। এ তা ভগবত প্রাপ্ত মানুষ মহাজন যারা পান তারা, তাদের নাম লিস্ট হয়েছে ভাগবতে। ব্রহ্মা তিনি ভগবত প্রাপ্ত পুরুষ, নারদ, শম্ভু শিবদেব, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার চতুর্শন, সনক সনাতন সনান্দ শরৎ কুমার, কুমার কপিল দেবতী নন্দন কপিল, কুমার কপিল মুনি, কপিল মুনি, আর অলিক বৈয়াসকিক বয়ম হরিরাজ বৈয়াসকি সুখদেব আর যমরাজ নিজে বললেন আমরা এই তাদের জন্য জানি ভগবানের পথ, কোন পথে ভগবান পাওয়া যায় সেই পথ আমরা এই 12 জনে বলে দিতে পারি। আর অন্য লোকে বলতে জানে না, তারা ভগবত প্রাপ্ত পুরুষ নয়। যারা মায়াবাদ দোষে দুষ্ট হয়ে ব্রহ্ম জ্ঞান আলোচনা করে লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে, তাদের তার দর্শন হচ্ছে না, লয় হয়ে যাচ্ছে বলছে মনে করছে। আর কর্মী তো সঙ্গে গিয়ে দিন কয়েক সুখ ভোগ করে আবার ফিরে আসছে। যোগীরাও তো হয় ওই বললে লয় হয়ে যাচ্ছে, আর না হয়তো নানা রকম সিদ্ধি লাভ করে রাখছে। ভগবত প্রাপ্ত পুরুষ কোথায়? সেই ভগবত পুরুষ প্রাপ্ত তারাই মহাজন, এবং তারাই জানেন ভগবত প্রাপ্তির পথ কি। শ্রীমদ ভাগবত সেইটা বলে দিয়েছেন। ভগবত প্রাপ্তির মঙ্গলময় পন্থা, প্রকৃষ্ট পন্থা হচ্ছে ভক্তি, ভগবত ভক্তি। অত অন্য শিব পন্থা নাস্তি, এর থেকে আর অন্য মঙ্গলময় পন্থা নাই। তস্মাৎ ইত্যর্থ সর্বভূতেষু ভগবান লক্ষিত। আর কালকে আমরা সব বসে যে শ্লোকটি শুনেছি, অনেক লোক মনে করতে পারে যে ভগবান তো আমরা দেখি না, তবে তাকে ভজন করব কেন? তখন বলছেন তোমরা দেখো না, সেটা তোমাদেরই দুর্ভাগ্য, তোমাদেরই অযোগ্যতা। দেখার কোনো অসুবিধা নাই। তোমরা জগৎ দেখছো? হ্যাঁ, জগৎ তো দেখছি। জগৎ দেখছো কি দিয়ে? এই মন বুদ্ধি দ্বারা দেখছো, হাত চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক দ্বারা দেখছো। কিন্তু এগুলো তো সবই জ্বর। এই জ্বরের দ্বারা জড় জগৎ দর্শন করছো, কিন্তু কে দেখছে বলো তো? তোমাদের অভ্যন্তরে জীব চৈতন্য আছে বলে দেখছো। এইটি আমার ছেলে, এইটি আমার মেয়ে, এইটি আমার স্ত্রী, এইটি আমার পুত্র, এই জগৎটা, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই সব তোমার, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু তুমি যখন মরে যাবে, তোমার দেহ থেকে জীব চৈতন্য যখন বেরিয়ে যাবে, সেই মরা দেহের কিছু দেখবে কি? তার চোখও থাকবে, কানও থাকবে, হাতও থাকবে, পাও থাকবে, দেখতে পাবে। তাহলে তুমি যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে জড় জগৎ দেখছো, সে কিন্তু মূলে হচ্ছে ওই জীব চৈতন্য। জীব চৈতন্যের সাহায্য ব্যতীত হাত ধরতে পারে না। যখন মানুষ মরে যায়, হাতটা কি ধরে? ওটা আগুনে পুড়িয়ে দেয়, তাহলে তো ধরতে দেয়, আমার পুড়িও না। চোখটা কি আর দেখে কে কে পড়াতে এসেছে আমাকে? দেখতে পাবে না। কান কি শোনে? শুনতে পায় না। যতক্ষণ আধারে জীব থাকে ততক্ষণ দেখতে পায়। এখন এই যে জীব সব দেখে, এই জীবকে আবার কে দেখে? সেটা আবার বিচার্য। জীব কর্ম করে, কিন্তু ভিন্ন ভিন্ন লোক কর্ম করে, ভিন্ন ভিন্ন ফল পায়, এক ফল পায় না। এক কর্মেও এক ফল হয় না। একই দোকান করে, সোনার উপর দোকানে একই করে, কিন্তু একজনে লাভ করতে পারে, একজনে করতে পারে। একই স্কুলে পড়াশোনা করে,
কিন্তু একজন আর হয় বিদ্যা, একজন আর হয় না, সে ফেল মারতে মারতে বাড়ি চলে আসে। সুতরাং এই যে ফলের তারতম্য, আর মানুষ যে ভোগ করে মানুষ মনে করে আমি ভোগ করি, ভোগ করায় কে? জীব চৈতন্য থেকে ভোগ করাচ্ছে, কিন্তু কতক্ষণ ভোগ করছে? যতক্ষণ জীবের অন্তরে অন্তর্যামী ভগবান বিরাজ করছে ততক্ষণই সে ভোগ করতে পারছে। যেই ভগবান চলে যান, জীব আত্মাও চলে যান, আর কি ভোগ করবে? আর ভোগের শক্তি কোথায়? সুতরাং মানুষ যদি বিবেকবান হয়, তাহলে জড়ইন্দ্রিয়ের সাহায্যে জড়জগৎ দেখছে, এর মূলে যে জীব চৈতন্য এবং জীবের কর্তৃত্ব ভক্তিত্ব, এই সকলের মূলে যে তার অন্তর্যামী ভগবান আছে এটা জানতে পারে। কিন্তু মানুষ বিবেকহীন হয় বলে জানতে পারে না, তাই বলে ভগবান দেখি না। কি করে ভগবানের আমরা বিশ্বাস করবো যে তিনি আছেন? তাহলে তো তুমিও নাই, ভগবান নাই তো তুমিও নাই, এই জগৎও নাই, কিছুই থাকবে না। তাহলে সকলের মধ্যে ভগবানের সত্তা আছে বলে সব আছে, সমস্ত জগতে ভগবানের সত্তা আছে, জীবের মধ্যে আছে, তবে জীব আছে, জগৎ আছে, জন আছে, সব আছে। আর না থাকলে কেউ থাকে, কিছুই থাকতে পারে। এই জন্য ওই শ্লোকটিতে বলেছেন ভগবান সর্বভূতেষু লক্ষিত, কে হরি, তিনি অন্তর্যামী। আবার সেই অন্তর্যামীর কৃপা হলে তিনি তো অংশ, আবার তার মূল যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে জানতে পারা যায়। জানবার এই নিয়ম, জানবার এই লক্ষণ, এই অনুমতি ন্যায় করে এই ব্যক্তি সহযোগে জানতে পারা যায়। কিন্তু যাদের বোধ নাই, বিবেক নাই, জ্ঞান নাই, তারা কি করে জানবে? তারা জানবে না। তবে মহতের কৃপা হলে, মহতের কথায় বিশ্বাস হলে জানতে পারা যায়। তাই এখানে বলেছেন যে যস্মাৎ যেহেতু সর্বভূতেষু ভগবান লক্ষিত, যেহেতু সর্বভূতে ভগবান লক্ষিত হচ্ছে, তস্মাৎ সেই কারণে সর্বত্র সর্বদা ইতি মাত্র দেশকাল নিয়ম রূপ অপেক্ষিতব্য, সর্বত্র সর্বদা, তার মানে কোন দেশ কালের নিয়মের অপেক্ষা নাই। সব দেশে আছে, সব কালে আছে। আজ আছেন, কাল ছিল না, বা পরশু থাকবে না, এমন নয়। ভগবান কোন কাল অপেক্ষা করে না, কোন স্থান অপেক্ষা করে না, সর্বত্র তিনি অবস্থান করেন। ভারতবর্ষে করেন, অন্য দেশে করেন না, এরূপ নয়, সর্বত্র এবং সর্বদা, সব কালে। এই জন্য ন অত্র দেশ কাল নিয়ম অপেক্ষিতব্য ইত্যর্থ সর্বদা সর্বত্র। আর সর্বনৈব আত্মনা, সমস্ত আত্মার দ্বারা ভগবানকে ভজন করতে হবে সর্বাত্মার দ্বারা। এখানে আত্মা বলতে মনসা, নত কচন মনোবুদ্ধ জ্ঞান কর্মাদি অপেক্ষণীয়। মনের কোন বৃত্তির দ্বারা জ্ঞান কর্ম এর অপেক্ষা করতে হবে না, সমস্ত বৃত্তি ভগবানে লাগাতে হবে, সমস্ত বৃত্তি ভগবানে লাগাতে হবে। এই জন্য শাস্ত্র বলেছেন তস্মাৎ একেন মনসা, সেই কারণে এক মনে, আর ইদিক ওদিক মন করলে হবে না। ভগবান সাত্ত্বতাঙ্গপতি, ভগবান যিনি সাত্ত্বতগণের প্রতি, যাদবগণের প্রতি তিনি শ্রদ্ধেয় কীর্তিতব্য। সুতরাং মন আর অন্যদিকে গেলে হবে না, একদিকে দিতে হবে। কিন্তু এক বিপদ, যদি লোক ভগবানকে মানেও, ভগবানকে মন দিতে চায়ও, কিন্তু মনটা তো চঞ্চল, কখনো এদিকে আসে, কখনো আসতে চায় না। এই জন্য একাগ্র মনে ভগবত ভজন না করলে, একবার যদি এদিক যায়, একবার যদি ওদিক যায়, একবার যদি সেদিক যায়, তাহলে সুবিধা হয় না। সেই জন্য অনন্য, একবার অনন্য ভাবে একাগ্র মনে ইতি অনেন একবাক্যতা শ্রোতব্য ইতি প্রাধান্য,
এক বাক্যে এক মনে শুনতে হবে। শ্রবণটাই হল প্রাধান্য, শ্রবণটাই প্রধান। শ্রবণের দোষে দিয়ে গোলমাল হয়ে যায়। আমরা ভুল শুনে শুনে ওইগুলো মুখস্থ করেছি, ওইগুলো সংস্কারে এসে গেছে, তাই আমরা উল্টো দিকে ধাওয়া করেছি। এখন আবার প্রচুর পরিমাণে সাধু শাস্ত্রের গুরু বাক্যের কথা শুনতে হবে, এক মনে শুনতে হবে, তাহলে ওই ভুলগুলো কেটে যাবে। ভুলগুলো কাটতে একটু সময় লাগবে, অনেক ভুল তো একটা একটা করে কাটতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য শ্রোতদ্বৈতী প্রাধান্য, এক মনে শুনতে হবে, অন্যদিকে আর মন দিতে হবে না। আর এইটাই প্রধান। শ্রবণ কীর্তন স্মরণানি উক্তানি, আর শ্রবণ করতে হবে, সেটা কীর্তন করতে হবে, সেটা স্মরণ করতে হবে, এই কথা উক্ত হয়েছে। আর পাদ সেবা সেবনাদিনী অভিজ্ঞানী শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্যমাত্ম ইতি পুংসা পিতা বিষ্ণু ভক্তির নবলক্ষণতা লবলক্ষণা। এই নবধা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন। এসবই করতে হবে, কিন্তু আগে শ্রবণ, আগে শ্রবণ। শ্রবণটাই যদি ভুল হয়ে যায় তাহলে সব ভুল হয়ে যাবে। মানুষ পুজো করছে, কার পুজো করছে, কি পুজো করছে সে জানে না, পুজো করে যাচ্ছে, কিন্তু কার পুজো সেটা জানে। মানুষ কীর্তন করছে, কি কীর্তন করছে তা সে বোঝে না। কেন বুঝবে না? কেন না, খানিক্ষণ কালী কীর্তন করছে, কিছুক্ষণ কৃষ্ণ কীর্তন করছে, কোনো সময় মনসার কীর্তন রেখে দিল, আবার কিছুক্ষণ পরে হরি কীর্তন রেখে দিল। কি কীর্তন করতে হবে আর কি করতে কি করছে ঠিক কোনো বোধ নাই। যেন একটা করলেই হয়, একটা করলেই যেন হয়। এই যে মানুষের ভ্রম, কমন এররগুলো এত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং কালে কালে কতগুলি লোক এসে এমন বিভ্রান্ত করে দিয়েছে যে এই ভুলগুলো ভাঙানো বড় কঠিন। আগে শুনুক সব জিনিসটা, বুঝুক, তারপরে কীর্তন করুক, তারপরে স্মরণ করুক, তাহলে তো পাদসেবন অর্চন ইত্যাদি সব হবে। না কি হবে? চকা শব্দে পাদ সেবনাদিও গ্রহণ করিতে হইবে। অনন্তর সেবনাদি ফল যা প্রদর্শিত হইয়াছে তা এখানে উদাহরিত। এটা শ্রীজীব গোস্বামী বলে দিলেন। আচ্ছা, এর জন্য কি ব্যবস্থা? পিবন্তি যে ভগবত আত্মন শতাং কথামৃতং শ্রবণ পুটেষু সংবৃতং পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সরোয়ান্তিকম। শ্রবণ তো করতে হবে, কোথায় শ্রবণ করতে হবে, কার কথা শ্রবণ করতে হবে সেইটি তো বুঝতে পারে না। যে মানে যারা, যে লোক শতাং সাধুদের ভক্তদের, সাধু শতাং বলতে সাধু বুঝায়, সাধু বলতে যে ভগবত ভক্তকে বুঝায়, এইটা তো বোঝে না। কর্মীয় সাধু, জ্ঞানীয় সাধু, যোগীয় সাধু, সকলেই সাধু বলে কথিত হচ্ছে, কিন্তু ভগবত ভক্তই যে প্রতিষ্ঠ সাধু, কর্মী জ্ঞানী যোগী ন্যাসী হল দূরে বলি হরি, এই কথাটা বুঝতে অনেক দেরি লাগবে, অনেক দেরি লাগবে। আর না বোঝা পর্যন্ত হবেও না। কেন? শতাং আত্মন ভগবত, সেই সত্যদিকে ভক্তদিকে আত্মা হচ্ছেন ভগবান, আত্মত্বে গীত হচ্ছেন ভগবান। ভক্তের হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। সাধব হৃদয় মজ্জম সাধুনাথ হৃদয়ন্ত মদন্নতে ন জানন্তি নাহং দেব মনাগবী। ভগবানের কাছে অম্বরীশ গিয়ে পৌঁছেছিলেন, দুর্বাসার সঙ্গে ওইসব ঘটনা ঘটে। তারপরে তিনি বললেন, কি করব, আমার তো কিছু করবার নাই, তাহলে আর
কি করবেন, একটু দয়া করুন। বলে দয়া তো আমার কাছে নাই। বলে কেন? দয়াটা আপনার কাছে থাকবে না কেন? আপনার দয়া আপনার কাছেই থাকবে। দয়াটা হলো হৃদয়ের বস্তু। তা আমার হৃদয়টা আমার কাছে নাই, আপনার হৃদয় আপনার কাছে নাই। সাধব হৃদয় মজ্জং সাধুনাং হৃদয় তুহং। আমার হৃদয়টা আমি সাধুদের দিয়ে দিয়েছি, আর সাধুদের হৃদয়টা আমি এনেছি। সুতরাং আমার দয়া পেতে হলে সেই সাধুর কাছে যেতে হবে, সাধুর দয়া পেতে হলে আমার কাছে আসতে হবে। সুতরাং আমার দয়া তো হবে না, আমার হৃদয় হচ্ছে অম্বরীশের কাছে। তুমি যেখানে অপরাধ করে এত রাস্তা ঘুরেছ, নানা দেশ দেশান্তর ঘুরে, শিবলোক ব্রহ্মলোক সব ঘুরে আর যেখানে এসেছ, কিন্তু দয়া করবার আমার উপায় নাই। আমার হৃদয় অম্বরীশের কাছে। এটা আমাদের অন্তরের একটা পরস্পর বিনিময় হয়েছে। বিনিময় হয়েছে কিরকম? অন্তরের হৃদয়, ভক্তের হৃদয় আমাকে দিয়েছেন, আমার হৃদয়টা আমি ভক্তকে দিয়েছি। এই জন্য ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আমার প্রাণ হলো বৈষ্ণব। তুমি দয়া যদি আমার সত্যি সত্যি চাও, তুই অম্বরীশের কাছে যাও। প্রভু অম্বরীশের ওইখানেই ঢাকে এসেছি, আর ওইখানেই যেতে বলছেন, ওখানে ছাড়া হবে না, তাহলে আমার দয়া হবে না। তুমি অম্বরীশের কাছে কি করবেন? তত নিরাখ্যাত দুর্বাসা যখন আর সেখানে কোন স্থান পেলেন না, তখন দুর্বাসা অম্বরীশের কাছে গেলেন। অম্বরীশের কাছে যখন এলেন, অম্বরীশ সেই এক পায়ে দাঁড়িয়ে আছে দুর্বাসার জন্য। কতকাল ঘুরছে, এই নাকে দাঁড়িয়ে আছে। দূর থেকে যখন অম্বরীশ দেখতে পেলেন যে সুদর্শন চক্র ধাওয়া করে আনছে, তখন সুদর্শন চক্রকে বারণ করলে, সুদর্শন আর কষ্ট দিও না, আমার জন্য এই দুর্বাসার এত কষ্ট। দুর্বাসা কাছে এসলে ক্ষমা চাইলে, প্রভু আমার জন্য আপনি এত কষ্ট পেলেন। তখন দুর্বাসা বললেন, বৈষ্ণব এত বড় জিনিস, সাধুর হৃদয় এত বড়, তাই ভগবান বলেছেন আমার হৃদয় সাধু। হ্যাঁ, আমি কত অপরাধ করে গেছি, কীর্তা নিক্ষেপ করেছি, তাকে মারবার জন্য চেষ্টা করেছি, ভগবান সুদর্শন চক্র দিয়ে তাকে রক্ষা করে আমায় ধাওয়া করেছে, আর সেই কিনা আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি বুঝতে পারতাম না যে বৈষ্ণবের এত মহিমা। দুর্বাসা অবশ্য তখন অম্বরীশের আশ্রয় নিলেন, কিন্তু জগতের লোক বৈষ্ণব যে কি জিনিস ন্যাড়ানেরি বৈষ্ণব বলে মনে করে, কিন্তু বৈষ্ণবের মহিমা বোঝে না। ওই ন্যাড়ানেরিকে যে বৈষ্ণব দেখে, তো ব্রহ্মা বৈষ্ণব, নারদ বৈষ্ণব, শিব বৈষ্ণব, প্রহ্লাদ বৈষ্ণব, ধ্রুব বৈষ্ণব, জনক বৈষ্ণব, এইসব বৈষ্ণবের সঙ্গে তো দেখা হয় না, কাজে বৈষ্ণবের মহিমা জানে না। এইবার করুণা করো বৈষ্ণব কথা, কিন্তু বুঝতে পারে। যাই হোক, সেই শতাং আত্মন ভগবত কথামৃত, সেই সাধু দিকে আত্মস্বরূপ যে ভগবান, তার কথা শুনতে হবে। যদি কোনো ভাগ্যে কোন লোকের এই সাধুর যে হৃদয় স্বরূপ যে ভগবান, তার কথা শুনতে পায়, তাহলেই তাদের মঙ্গল হয়। শতাং ভক্তানাং আত্মন আত্মত্বেন প্রকাশ মানুষ্য ভগবত কথামৃতম কথৈব অমৃতম। কথামৃত তো অনেক থাকে, সে অমৃত নয়, সে বিষ, শুনলেই মরবে। এই কথাইব অমৃতম শ্রবণ মুখেষু কর্ণরন্ধেষু সম্ভৃতম। সাধুর আত্মস্বরূপ যে ভগবান, সেই ভগবানের কথা হলো অমৃত। সেটা কানের মধ্যে ভরতে হবে, না বেরিয়ে যায়। কেন? ভগবানের কথা কানের মধ্যে গিয়ে
বেরিয়ে যেতে চায়, একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে যেতে চায়, না বেরোয়। একেবারে সেই কথাগুলিকে সম্ভৃতম পূর্ণম যথেষ্টা পূর্ণ করে রাখতে হবে। পিবন্তি সাগ্রহম শৃণন্তি, খুব আগ্রহ সহকারে শ্রবণ করতে হবে যাতে না বেরিয়ে যায়। কেননা কথা, ভগবানের কথা কান দিয়ে ঢুকবে বটে, ঢুকে যদি হৃদয়ের মধ্যে যায় তাহলে সেটা কাজ হবে। আর যদি এখান দিয়ে ঢোকে ওখান দিয়ে বেরিয়ে যায় তার কার্য কোথায় হবে? তার কার্য হবে না। এই জন্য পিবন্তি মানে সাগ্রহণ শৃণন্তি, শুনলে পরে কি হবে? তে বিষয় বিদূষিতা স্বয়ং, বিষয়ের দ্বারা বিদূষিত হয়েছে, মলিনীকৃত হয়েছে যে আশয়, মনের বাসনাগুলি, সেটা পুনন্তি, সেটা শোধন হয়ে যাবে। আমাদের মন বড় দুষ্ট, আর জন্মজন্মান্তর সংসারে পড়ে কত যে মলিনতা লাভ করেছে। এ জন্মের মলিনতা শুধু তো নয়, জন্ম জন্মান্তরের মলিনতা একেবারে জমাট হয়ে গেছে। সেই মলিনতা সব শোধন হয়ে যায়। আগ্রহ সহকারে শ্রবণ করলে, সেই কথা হৃদয়ের মধ্যে প্রবেশ করলে পুনন্তি শোধয়ন্তি, আর তৎচরণ সরলুহান্তিকম প্রজন্তি, ভগবানের চরণ সরল মানে পদ্ম, চরণ পদ্ম, অন্তিকম পাদপদ্মের অন্তিকেতে প্রজন্তি নিয়ে যায়, কথাই নিয়ে যায়। সাধুর মুখে